নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা আমার প্রোগ্রামটা দেখছেন ইউটিউব চ্যানেলে। আর আমি ভীষণভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা প্রোগ্রামটাকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করছেন। না, প্রত্যেক প্রোগ্রামটাকে আপনারা লাইক করছেন, শেয়ার করছেন। আপনি করবেনও শেয়ার, যাতে কী হবে আপনারও ভালো হোক আর অন্যজনের ভালো হোক। আপনার আত্মীয় স্বজন, ভাই বন্ধু সবার কাছে শেয়ার করুন, যাতে কী হবে আপনার তো ভালো হবেই হবে, তাদেরও ভালো হবে। তাদের ভালো হওয়া মানে আপনার ডবল ভালো হওয়া, এটাই হচ্ছে মূল কথা। আপনার যদি ভালো লাগে, সত্যি কথা, যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে শেয়ার করবেন। আমি আজকে যে আপনাদের কাছে প্রোগ্রামটা করতে যাচ্ছি, যে আমরা সকলেই ইনকাম তো প্রচুর করি, সত্যি আপনারা ইনকাম সত্যি করেন তো? করেন, ঠিক কী কথা। কিন্তু ইনকাম তো করছেন, সবারই একটাই কমপ্লেন, কিন্তু আমি কিছুতেই টাকা রাখতে পারছি না। আজকে ঢুকছে, কালকে বেরিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে আমার মূল দেখি কথা। যে লোকেরা টাকা বারবার কত উপার্জন করছেন, নিয়ে আসছেন বাড়িতে, কিন্তু কোনো মতেই টাকা রাখা যাচ্ছে না। যে একটা না একটা খরচা এমন চলে আসছে, সব টাকা শেষ হয়ে যাচ্ছে। এমনও লোকেরা অনেক আছেন, ইনকাম তো প্রচুর করেছেন, কিন্তু একসময় অনেক ইনকাম করেছেন, কিন্তু আজকে কিচ্ছু নেই তার কাছে, সব শেষ। এটা কি হয় বলুন? কোথা থেকে এরকম চলে আসে? এমন কি ভাগ্যচক্রের মধ্যে লেখা আছে যে এত কষ্ট ছিল, এত পয়সা রোজগার করলাম, কিন্তু হ্যাঁ, এখানেই একটা কথা হচ্ছে, যে মা লক্ষ্মীর, যে অর্থের, ইনকামের কদর করতে জানে না, সে কীভাবে সত্যি মা লক্ষ্মী কী করে ওনার কাছে থাকবে? মা লক্ষ্মী তো সর্বদাই চঞ্চলা। আর আমরা জানি 10 মহাবিদ্যার মধ্যে দশম দেবী হচ্ছেন দেবী কমলা। তো উনি চঞ্চলতার প্রথম থেকেই শুনে আসছি আমরা, সবসময় আমরা জানি যে মা লক্ষ্মী কোনো জায়গায় স্থিত হয়ে থাকতে পারেন না। উনি চঞ্চলা স্বভাবেরই আছেন। আজকে এখানে তো কালকে ওখানে, এমন নয় যে কারোর কাছে যাবে না, সবার কাছেই যাবেন। উনি এমন ব্যাপার নেই যে আপনার কাছে আসবেন না, রাজার কাছে যাব না, গরিবের কাছে যাব না, এমন কোনো কথাই নেই। উনি সবার কাছে যাবে। উনি কি বলবো যে উনি নিজের স্থান চয়ন, উনি স্থান চয়ন কী করে, নিজেই করেন। যে আমি কার কাছে থাকবো, কতদিন থাকবো, উনি নিজেই করেন। মানুষের আচার বিচার, তার ব্যবহার, তার মধ্যে মধুরতা দেখে উনি কিন্তু এই বিচারগুলো করে থাকেন। এবার সর্বদা দেখা যায় যে মানুষ ইনকাম প্রচুর করছে, যা ইনকাম করছে, কিন্তু আবার সঠিকভাবে কাজে লাগাতে পারছে না, এমন উল্টোপাল্টা সব করে দিচ্ছে। বা তার মনের মধ্যে অন্য রকমের লোভ চলে আসছে, বেশি ইনকাম করার লোভের জন্য সব কিছু হারিয়ে ফেলে। এবার দেখুন, মা লক্ষ্মী কোথায় থাকে না? আপনারা জানেন যে মা লক্ষ্মী অন্ধকার একদম পছন্দ করেন না। যে জায়গাতে অন্ধকার থাকবে সেখানে উনি কোনো দিন যাবেন না। আর সেকেন্ড হচ্ছে, যে মানুষের মধ্যে অন্ধকার আছে বেশি, একদম ভেঙে পড়েছে, অন্ধকার নিয়ে এসছে, তার কাছেও সে লক্ষ্মী কোনো দিন যাবেন না। এনার কৃপা ছাড়া মানুষ কোনো দিন জীবিত থাকতে পারে না। এনার কৃপা ছাড়া মানুষ একটা পাও এগোতে পারে না। এই 10 মহাবিদ্যার মধ্যে মহাত্রিপুর সুন্দরীর ইনি তপস্যা করেছিলেন। মহালক্ষ্মী কমলা, দেবী কমলা, এনার তপস্যা করে শ্রী শব্দের আশীর্বাদ ওনার কাছ থেকেই পেয়েছিলেন। তার জন্য এনাকে বলা হয় দেবী কমলা। ইনি হচ্ছেন কমলা যখন আছেন, আপনি 4 হাতে যে লক্ষ্মী নিশ্চয়ই দেখেছেন, ওনারই এটা রূপ। তাই 4 হাতের লক্ষ্মী যদি আপনার বাড়িতে থাকে খুব ভালো হয়, নাহলে শ্রীযন্ত্র যদি থাকে খুব ভালো। আমি আপনাদের কাছে আজকে এমন একটা মুদ্রা বলবো, যেটা আমি আগেও দেখিয়েছিলাম। তার মধ্যে এই মুদ্রাটি এমন আছে, সমস্ত সুখের ইনি আপনাকে এনাকে বলা হয় যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সবই প্রাপ্ত করিয়ে দেন, এবং সমস্ত সাংসারিক সুখ এনার দ্বারাই পাওয়া যায়। মানুষ কত ঐশ্বর্যবান, কীর্তিবান, সব এনার মাধ্যমেই হয়ে থাকে। ইনি একমাত্র আছেন যিনি আমাদেরকে জীবনটাকে পুরোপুরি সুন্দরভাবে সাজিয়ে তোলেন। আর এনার সাথে জুড়ে আছেন কে? শুক্র, দৈত্যাচার্য শুক্র ওনার সাথে জুড়ে আছেন। আর শুক্র যখন থাকেন, তা শুক্র ভোগবিলাস ইত্যাদি সমস্ত কিছু দিয়ে দেন। কিন্তু ভোগবিলাসের কথাটা যখন চলে আসছে, এখানে লক্ষ্মীকে অনাদর করা যায় না। কোনো দিন অনাদর করবেন না, না হলে সেই লক্ষ্মী আপনার বাড়িতে স্থিত হয়ে থাকবে না, বেরিয়ে যাবে। তা আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি আজকে যে মুদ্রাটা আপনাকে বলবো এবং মন্ত্রটা বলবো, আপনি করে দেখবেন, আপনি বিশাল বড় একটা ভালো ফলাফল পাবেন। যারা একদম অন্ধকারে চলে গেছেন, মা লক্ষ্মী তাদের কাছে কোনো দিনই আসবেন না। নিজের মনটাকে উজালা দিন, নিজের মনের মধ্যে একটা উজালা নিয়ে আসুন, এমন একটা প্রদীপ জ্বালান যে আপনি পাবেন। আর মা লক্ষ্মী কোনোদিন কারোর কাছে রুষ্ট হন না। একটা জিনিস জেনে রাখুন, এই মা কোনোদিন সন্তানের কাছে কোনোদিন রুষ্ট হয় না, কোনোদিন রুষ্ট হয় না। সে বাচ্চারা, ছেলেরা, মেয়েরা যতই থাকুক না কেন, যতই বদমাইশ থাকুক না কেন, যতই উল্টোপাল্টা কাজ করেছে না কেন, কিন্তু আবার তার কাছে আসতে বাধ্য হয়ে যায়। কারণ একটু ভালোবাসা ওনারা চান, একটু ভালোবাসা ওনারা চান, কি ওনার ভক্তি। এমনভাবে আপনি ভক্তিতে আপনি চলে যান যে আপনি ওনার ছাড়া কিছু বুঝতেই পারেন না। হ্যাঁ, বুঝতে তো সবাই পারে না কথাটা, কিন্তু তার কদরটাকে করতে হবে।
যখন আপনার অর্থ আসে তার কদর করতে শিখুন। আর তার সাথে সাথে নিজের স্ত্রী, তিনিও আপনার গৃহলক্ষ্মী। গৃহলক্ষ্মীকে যখন আপনি যদি সম্মান না দিতে পারেন তাহলে আপনি ধরে রাখুন যে আপনার কাছে লক্ষ্মী থাকতে পারবে না। এটা একটা কি প্রত্যেক মানুষের, প্রত্যেক পুরুষ মানুষের একটা ধর্ম হয় যে আমি যা ইনকাম করছি তার মধ্যে একটা অধিকার আমার গৃহলক্ষ্মীর রয়েছে, ওনাকেও দেবেন। ওনাকে না দিলে, ওনার আত্মাটাকে যদি ঠিক প্রসন্ন না করতে পারেন, আপনার ঘরে কোনো দিনই লক্ষ্মী টিকতে পারবে না, আসতে পারবে না। আমি আপনাদের পুরো ডিটেলসগুলো জানাচ্ছি, শুনতে থাকুন। আপনি দেখবেন আপনার ভীষণ ভালো লাগবে। আর এই উপায়টা করবেন, যে মুদ্রাটা বলবো, যে মন্ত্রটাকে বলবো, আপনি দেখবেন আপনার ভেতর থেকে একটা মানে ওই বলে না কালো মেঘ সব কেটে যাবে। এমন সুন্দর আপনি উজালা দেখতে পারবেন, এমন আলো দেখতে পারবেন যেটা আপনি জীবনে কোনোদিন ভাবতে পারেননি। শুধু উপায়টা করতে হবে আপনাকে 41 দিন টানা, একটানা 41 দিন করবেন। আর আপনার সামনে তো বড় বড় উৎসব তো আসছেই, যেমন লক্ষ্মী পুজো হলো, যেমন শুক্লপক্ষের শুক্রবার হলো, বা অষ্টমী, দুর্গাপুজোর অষ্টমী তিথি হলো। এই যে কোনো দিন থেকে আপনি শুরু করতে পারেন, কিন্তু যদি দুর্গাপুজোর অষ্টমী থেকে শুরু করেন বেস্ট হবে, বেস্ট হবে। আপনি জানেন সেই দিন থেকে 41 দিন টানা করে যান, তার মধ্যে লক্ষ্মী পুজো আপনার চলে আসবে, কালী পুজোও চলে আসবে, দেওয়ালিও চলে আসবে। আপনি কি বড় যে উপলব্ধি করে নেবেন আপনাদের কল্পনা করা যাবে না। কিন্তু হ্যাঁ, একনিষ্ঠ ভক্ত হয়ে, মায়ের একনিষ্ঠ ভক্ত হয়ে আপনি শুধু 5 মিনিট 10 মিনিট লাগবে। আমি তো শুধু আপনার কাছে 10 মিনিট চাইছি, বেশি তো চাইছি না। ঠিক তাই সেমনি মা লক্ষ্মী আপনার কাছে 10 মিনিট চাইছেন, বেশি চাইছেন না। এই 10টা মিনিট শুধু দিয়ে দিন। আড্ডা মারার থেকে ভালো আপনি এটা নিজের জন্য নিজেকে দাঁড় করান। আপনি যে অন্ধকারে ডুবে গেছেন, যে একদম মানে বলবো, বলে না লোকেরা দেয়ালে পিঠ থেকে গেছে, এত বড় কাজ কারবার ছিল সব শেষ হয়ে গেছে। সে কেন শেষ হবে? আপনার মধ্যে তার মানে কি আছে? আপনার মধ্যে দেবী সরস্বতী ছিলেন, আপনার মধ্যে বুদ্ধি আছে, এখনও আছে। বুদ্ধি নাশ তো হয়নি, বুদ্ধি নাশ করে ফেলেছেন। আপনি এমন কিছু সঙ্গদোষ, আপনার এমন একটা কোনো লোকের সাথে যুক্ত হয়ে গেছেন, বা এমন কোনো তাদের উল্টো পাল্টা পরামর্শের জন্য আপনি সমস্ত বরবাদ করে দিয়েছেন। লোভটা বেশি করতে নেই। আপনি যে ব্যবসা করছেন, যেই চাকরি করছেন, সেটাই করুন, মন দিয়ে করুন। হ্যাঁ, মন প্রাণ আপনাকে লাগাতেই হবে যে আপনি যেটা চাইছেন তার সাথে আপনার সম্মানটা যেন থাকে। তা সেই সূত্রে আপনাকে এটাই বলবো যে আপনারা যাই কিছু করছেন না কেন, সেটাকে ধর্ম একদম ভেবে, যে আপনার এই কাজটাই ধর্ম, আপনার কাজটাই প্রথম। যারা ব্যবসায়ী হয়, কি ব্যবসায়ী কী করে? ব্যবসারা তাই করে। ব্যবসাদের সব থেকে প্রথম প্রিয় দেবী হচ্ছেন দেবী লক্ষ্মী। কারণ ওনার ছাড়া তো ব্যবসা চলবে না। ওনার ছাড়া সে মান সম্মান ঐশ্বর্য পাবেন না। ওনার ছাড়া আপনি ঘর বাড়ি ইত্যাদি গাড়ি ফাড়ি কিচ্ছু করতে পারবেন না। ওনার কৃপা পাত্র হতে গেলে আপনাকে অন্ধকারটাকে কাটাতে হবে। আপনার জায়গার থেকে অন্ধকার, মনের মধ্যে যে অন্ধকারটা চলে এসেছে, সেই অন্ধকারটা যতদিন না সরাবেন, আপনি কোনো দিন ওই জায়গায় পৌঁছতে পারবেন না। এনার সাধনা করে আপনি কি পাবেন? কীর্তি পাবেন, যশ পাবেন, মান পাবেন, সম্মান পাবেন। আর সবার মুখের মানে আপনার মুখের হাসি পাবেন। সবার কাছে আপনি মধুর হয়ে উঠবেন। পারিবারিক জীবনে যত সব সুখ আপনি প্রাপ্ত করবেন। চাকরিতে উন্নতি, ব্যবসায় উন্নতি। আর মানে মোট পরপর আপনাকে বললাম যে 41 দিন করতে হবে। আগে আপনাদেরকে মন্ত্রটা বলে দিই। ওম ঐং শ্রিং রিং, ওম ঐং শ্রিং রিং ক্লিং, এই মন্ত্রটাই আপনারা এটা একদম নোট করে নিন। ওম ঐং শ্রিং রিং ক্লিং মনে মনে আপনি 10 মিনিট বলবেন। হ্যাঁ, একটা কথা আপনাদের এখানে মনে করিয়ে দিই, যখন আপনারা এই মন্ত্রটা বলবেন, দেখবেন আপনি মনে মনে যখন বলছেন আপনার জিভটা হয়তো একটু একটু নড়ছে, তার মধ্যে দেখবেন আপনি 2-3 মিনিট করার পরেই আপনার মুখটা পুরো বন্ধ হয়ে যাবে। চিপটা একদম মানে কী বলবো, চিপকে যাবে, তার সাথে আঠার মতন মানে চিপকে যাবে। আপনি বলতে পারবেন না, কারণ আপনার মনের মধ্যে তো রয়েছে বিশাল বড় অন্ধকার। এই অন্ধকারটা তো আপনি বার করতে পারছেন না। বারবার তো আপনার খেয়ালটা ওদিকে চলে যাবে। তার মধ্যে দেখবেন এই মন্ত্রটাকে আপনি উচ্চারণ করতে পারবেন না। উচ্চারণ যদি পুরো করতে পারবেন, যখনই আপনি উচ্চারণটা পুরো করে নেবেন, মন্ত্রটাকে আপনি বললাম যে 21 বার, 28 বার, 108 বার, যতবার খুশি বলুন, আপনার কোনো অসুবিধা হবে না। মন্ত্রটা যতবার আপনি বলুন, যখন আপনি মন্ত্র বলতে বলতে একটা জায়গায় চলে আসবেন, দেখবেন আপনার ভেতর থেকে যে কালো মেঘ যে আপনার ঘর করে দিয়েছে, যে রাহু আপনার মধ্যে ঢুকে গেছে, যে আপনার সর্বনাশ করেছে, তাকে আপনি জিতে নিন। সেই আলোটা নিয়ে এসে জিতে নিন। আপনাকে উপায় একটা বলবো, এর মধ্যে কি হবে, এর ফলে মা কমলা আপনাকে কি বলবো যে আর আজীবন আপনার সাথে স্থিত হয়ে থাকবেন, এবং কোনোদিন তিনি চঞ্চলা হবেন না। আপনার ঘরেই উনি স্থিত হয়ে রয়ে যাবেন। এবার করতে হবে কি, আমি আপনাদের বলছি যে আপনাদের ঘরে নিশ্চয়ই শ্রীযন্ত্র আছে। শ্রীযন্ত্র আপনার প্রায় সবাই নিয়ে গেছেন। যদি শ্রীযন্ত্র না থাকে, আপনি শ্রীযন্ত্র একটা কালেক্ট করুন। আর যদি না হতে পারে, তাহলে আপনি একটা কাজ করবেন, 4 হাতের লক্ষ্মী একটা নেবেন। সেটাকে নিয়ে একটা
চালের মণ্ড তৈরি করবেন। চালের মণ্ড বলতে আপনার একটা বাটির মধ্যে কী করবেন, মানে গোবিন্দভোগ চাল নেবেন। গোবিন্দভোগ চাল নিয়ে সেটাকে ভালো করে সিঁদুর দিয়ে মাখিয়ে নিন, শুকনো সিঁদুর দিয়ে মাখিয়ে নিন। মাখিয়ে নিয়ে ভালো করে বাটির মধ্যে রেখে দিন। বাটির মধ্যে রাখার পর সেখানে আপনি তার উপরে শ্রীযন্ত্র রাখুন। এবার শ্রীযন্ত্রটা যখন রাখছেন তার সাথে আপনি 9টা প্রদীপ প্রতিদিন জ্বালাতে যদি পারেন ভালো হয়, যদি না পারেন তাহলে একটা করে প্রদীপ জ্বালান, ঘিয়ের প্রদীপ কিন্তু গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, তার মধ্যে 2টো লবঙ্গ দিয়ে দেবেন। ওই ঘিয়ের মধ্যে 2টো লবঙ্গ দিয়ে বাতিটা সেভাবে রাখবেন। এবার আপনি সেই মন্ত্রটাকে পাঠ করতে থাকুন, আর মনে মনে নিজের মধ্যে যে মনস্কামনাটা রয়েছে যে আপনার ঘরে যেন অর্থ থাকে, আপনি ইনকাম প্রচুর করছেন, আপনার ইনকাম লোকেরা নিয়ে যাচ্ছে, তাহলে আপনার কাছে থাকছে কি? আপনি এত টাকা করলেন, আপনি 50 লাখ টাকা রেডি সব ইনকাম করলেন, কিন্তু দেখা গেল আপনার কাছে দেওয়ার মতন 5,000 টাকাও নেই। তাহলে সেই 50 লাখ টাকা ইনকাম করে লাভটা কী হচ্ছে? তার থেকে হয়তো আপনি ছোটোই ব্যবসা করুন, যাতে 5,000 টাকা তো অন্তত আসতে পারে। মানে এই জন্যই বলছি যে আপনি যখন ব্যবসা করছেন, ব্যবসার মধ্যে সব থেকে বড়ো জিনিস হচ্ছে মা লক্ষ্মী। উনি কৃপা না করেন আপনার ঘরের মধ্যে টাকা থাকতেই পারবে না। সাধনার ফলে আপনার দেখবেন, এই সাধনা যখন করবেন বা এই যে মুদ্রাটা আমি যেটা দেখাবো সেটা করবেন, যখন আপনি করবেন তার মধ্যে দেখবেন আপনার মধ্যে আচার বিচার চরিত্র আর আপনার মধ্যে এত সুন্দর মধুরতা চলে আসবে, লোকের সাথে দেখবেন আপনি খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। এবং মুদ্রাটাই হলো কি, সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। মুদ্রাটা খুব সুন্দর। আপনি যখন এই মণ্ডটা আপনার যদি না পারেন, ওই যে প্রথমেই বললাম যে সিঁদুর যেটা গোবিন্দভোগ চালটাকে মেখে তার উপরে শ্রীযন্ত্র রাখবেন, না পারলে আপনি দেবী কমলা 4 হাতের লক্ষ্মীর ওখানে বসাবেন। যে কোনো শুক্রবার শুরু করতে পারেন, যে কোনো শুক্লপক্ষের আপনি শুক্রবার, লক্ষ্মী পুজোর দিন আর দুর্গা অষ্টমীর দিন থেকে যদি শুরু করেন 41 দিন করতে হবে। হ্যাঁ, এখানে একটা কথা হচ্ছে যে মেয়েরা যদি করেন, মহিলারা যদি করেন, দিদিরা করেন, বোনেরা করেন যদি, তাহলে তাদের একটা শরীর খারাপের ব্যাপার থাকে, সেখানে 4-5 দিন ওটা আপনি বন্ধ করে দেবেন, কোনো অসুবিধা নেই। তারপরে আবার কন্টিনিউশন শুরু করে দেবেন। মানে মোট আপনাকে 41 দিন করতে হবে। আপনি মন লাগিয়ে করুন। দেখুন আমি আপনাকে বলছি, এই মুদ্রাটা প্লাস এই মন্ত্রটা যখনই করবেন আপনি দেখবেন 41 দিন থেকে 41 দিন পরে বলবো না, মানে তার মধ্যে থেকেই আপনার যে একদম নিরাশ হয়ে গেছে, যে পুরুষরা নিরাশ হয়ে গেছেন তার স্ত্রীরা তাদের উদ্দেশ্য করতে পারেন। কারণ পুরুষদের মধ্যে এই জিনিসটা খুব অভাব, পুরুষরা এত সময় দিতে পারে না, তারা মাথায় শুধু খাটাতে থাকে কীভাবে ইনকাম করবো, কীভাবে। তাদের স্ত্রীরা করতে পারেন, তাদের উদ্দেশ্যে করতে পারেন, নামগোত্র বলে করতে পারেন। সামনে আপনি যখন মা লক্ষ্মীর ফটোও রেখে দিলেন, কোনো অসুবিধা নেই, তাতেও করতে পারেন। দেবী কমলা আপনার উপরে সেই কৃপা দৃষ্টি করবেনই করবেন। আপনি বিশ্বাস রাখুন, যারা একদম জীবন থেকে হেরে গেছেন, যারা হার মেনে নিয়েছেন, হার মানবেন না। জীবন হারার জন্য নয়, জীবন জেতার জন্য। আপনি জিততে এসছেন এই পৃথিবীতে, আপনি অনেক কিছু করেছেন, আপনারই তো উপলব্ধি ছিল যে এত বড় আপনি একটা জায়গা করে যে এত বড় বড় বাড়ি করেছেন। এখন এমন অবস্থা হয়ে গেছে যে বাড়ি বিক্রি করতে হচ্ছে, বা আপনাকে নিজেকে চালাবার জন্য সব কিছু বিক্রি করে দিচ্ছে, সোনা দানা বন্ধক চলে যাচ্ছে। তা নয়, এইভাবে করতে যাবেন না। আপনাকে দেবীর লক্ষ্মী দেখুন, কিছু পেতে গেলে কিছু তো আমাদেরকে কী করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়। স্যাক্রিফাইস কি? আপনার 10 মিনিট, শুধু 10 মিনিট, আমি তো আপনাকে বেশি বলছি না, 10 মিনিট করে দেখুন না। আপনি 41 দিন বলছি, আপনি 10 দিন করে দেখুন না যে আপনার সাথে বেটারমেন্ট হচ্ছে কি না। তখন আপনি আপনার নিজের মধ্যে বিশ্বাসটা চলে আসবে যে হ্যাঁ সত্যি এটা করতে খুব ভালোই হলো। শুধু আমি বলছি না যে আপনি 10 দিন, 5 দিন, 2 দিন আপনি করে 41 দিন তো আছে। যখন আপনি 41 দিন এটা করে নেবেন, আপনি বিশ্বাস রাখতে পারেন যে আপনারা একটা জায়গা পৌঁছবার মানে অধিকারী হয়ে যাবে। অবশ্যই মুদ্রাটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম আপনি দেখুন, এই দুটো মাঝখানে 2টো আঙুল, বড় আঙুল আর অনামিকা, মধ্যমা যে আঙুল বড়টা হয় সেটাকে, আর একটা বুড়ো আঙুলটাকে আমি এর সাথে জুড়ে দিলাম। এবার 2টো আঙুল এরকমভাবে দেখে নিন, এইভাবে রেখেছি। এই দুটোকে আমি জুড়ে দিলাম, এবার দুটোকে জুড়ে এরকমভাবে করে দিলাম। আর না, এটাকে এরকম জুড়লাম, তারপরে আমি এরকম করব। এই দুটোকে এরমভাবে নিয়ে আসবো, আর নিয়ে এসে বুকের কাছে এরম রেখে দেবো। দিয়ে আপনি মন্ত্রটা মনে মনে বলুন, আর সামনে মা লক্ষ্মীর যে মূর্তির বা শ্রীযন্ত্র সামনে রেখেছেন সেটাকে দেখে আপনি মন্ত্র পাঠ করতে থাকুন। আর দেখুন, বিশ্বাস রাখুন, কি চমৎকারিত ফলাফল পাবেন। এটাকে আমি বলবো, এগুলোকে সব গোপন আপনাকে মুদ্রা এগুলো বলছি। এই মুদ্রাগুলো শুধু একমাত্র যারা 10 মা বিদ্যার উপাসক, যারা তান্ত্রিক বা যারা উপাসক রয়েছেন মা লক্ষ্মীর, তারাই জানেন। আমি আপনাদের সামনে সব তুলে ধরছি এই জন্য যে প্রত্যেক ঘরের মধ্যে খুশিয়ালি হোক, হাসি খুশি বাতাবরণ হোক, তাদের ছেলেমেয়েরা উন্নত করুক, তারা পড়াশোনার জন্য কোনো অভাব অনটন না থাকে, তাদেরকে এমন কিছু করতে না হয় যেখানে লজ্জা যাতে না আসেন লোকের সামনে। আপনারা সবসময় ঊর্জাবান হন, শক্তিবান হন আর ধনবান হন। আমি এটাই চাই। যে মন্ত্রটাকে আরেকবার বলেছি, ওম ঐং শ্রীং রিং, ওম ঐং শ্রীং রিং ক্লিং, ওম ঐং শ্রীং রিং ক্লিং।
এই মন্ত্রটাই হচ্ছে আপনি 10 মিনিট শুধু বলবেন। যখন আপনি বলতে দেখবেন আপনার ধ্যানটা, প্রথমে আপনি আজ্ঞা চক্রকে টিপে নেবেন 10 বার, এটাকে ভালো করে নিঃশ্বাস টানবেন ছাড়বেন। তাতে কি হবে যে আপনার মন একাগ্র হয়ে যাবে, একাগ্রচিত হয়ে যাবে, মানে আপনি একদম স্থির হয়ে যাবেন। আর যখন স্থিরতা চলে আসবে আপনার ভেতরে অন্ধকার আস্তে আস্তে বেরোতে শুরু হয়ে যাবে, আপনি সেই জায়গাতে গিয়ে সাকসেস হবেন। এই কাজটা করার জন্য আপনি একটা লাল আসন পেতে নেবেন, উত্তর দিকে মুখ করে বসতে হবে, উত্তর দিকে মাথায় রাখবেন, এটা উত্তর দিকে মুখ করে করতে হয়, উত্তর দিকে মুখ করে করবেন। এবং একটা বললাম যে 9টা ঘিয়ের প্রদীপ যদি প্রতিদিন জ্বালাতে পারেন ভেরি গুড। যদি না হয় একটাই প্রদীপ জ্বালান, একটা প্রদীপের মধ্যে কী দেবেন, ঘিয়ের প্রদীপের 2টো লবঙ্গ দিয়ে দেবেন। আর যদি সলতেটা যদি মলি সুতোর, এই যে লাল আর হলুদ যে সুতোটা থাকে, মলি সুতো পাওয়া যায়, সেটা দিয়ে করুন, না হলে তুলো দিয়ে করুন। তুলো দিয়ে করতে গেলে বাতিটা এরকম লম্বা রাখবেন না, সেটাকে খাড়া বাতি রাখবেন। বাতিটা একটা গোল বাতি পাওয়া যায়, মানে তুলো, সেটা সেইভাবে রাখবেন মাঝখানে, তার পাশেই 2টো লবঙ্গ দিয়ে দিন। এটা প্রতিদিন করুন। প্রতিদিন আপনি করে দেখবেন যে আপনি এমন একটা জায়গা পৌঁছতে শুরু হয়ে, যে ভাই বোনেরা এত বড় বড় ব্যবসা করে পুরো 12টা বাজিয়ে দিয়েছেন, শেষ হয়ে গেছেন, তার মানে কি তাদের পেছনে কে পড়ে গেল? একমাত্র জানেন? রাহু। আপনাকে এটাও জানাই, মা লক্ষ্মীকে পেতে গেলে রাহুকেও নিতে হয়, জানেন? এটাও জেনে রাখুন, রাহু ছাড়া চলেও না। এমন নয় যে আপনারা ভাবেন হয়তো আমি রাহুর বিরুদ্ধে কথা বলি, তা নয়। রাহু ছাড়া আপনার চলবে না। রাহু কিন্তু সত্য কথা বলায়, সত্যি জিনিসও করায়। আবার কি হয়, যখন উল্টো হয় তো সব কিছু ফেলে দেয়। মা লক্ষ্মী সেখানে থাকতেই চায় না। যখন রাহুর একটা কি বলবো প্রবেশ হয়ে যায়, রাহু যখন প্রবেশ করে যায় মানুষের মধ্যে, তার মানে কি হচ্ছে, সে তো ধোঁয়া, তার মানে তো রাহু হচ্ছে ধোঁয়া, মানে ধোঁয়া মানে ছায়াগ্রহ, মানে অন্ধকার। এমনভাবে অন্ধকার করে দেবে আপনাকে, জীবনে আর সামনে দাঁড়াতে দেবে না। তা সেই দাঁড়াবার না দেওয়ার জন্য আমি কি বললাম, মনের মধ্যে যে অন্ধকারটা আছে সেটা বার করে দিতে হবে। আপনি যেখানে থাকেন অন্ধকার যেন না থাকে। আপনার ঠাকুর ঘরে সবসময় একটা লাইট আলো সব যেন পায়। আপনি উত্তর দিকে মুখ করে করবেন, আর দেখবেন এর ফলাফল কী সুন্দরভাবে আপনি পেয়ে যাবেন। মন্ত্রটাকে আরেকবার বলে দেবো, ওম ঐং শ্রীং রিং ক্লিং, ওম ঐং শ্রীং রিং ক্লিং, ওম ঐং শ্রীং রিং ক্লিং। এই মন্ত্রটাকে আপনি যতবার পারবেন, আপনি 10 মিনিট শুধু দিন। 10 মিনিট আড্ডা মারবেন না, গল্প করবেন না, এটাই করে দেখুন না। এটা আপনার পরিবার সুখী হয়ে যাবে, সম্পন্ন হয়ে যাবে। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। আবার দেখা হবে। নমস্কার।